জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি এসআই নিউ ভ্যাকেন্সি 2020 খুব শীঘ্রই 1100+ এসআইয়ের নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে। যোগ্যতা, বয়স, দৌড় সম্পূর্ণ কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, নাহলে অনেক কিছু ভিডিওতে মিস করবে। একটু কাটে কুটে যদি দেখো কিছু বুঝতে পারবে না, কারণ তোমাদের এখানে একটা বাস্তব ঘটনা বলবো। যারা ডাব্লিউবি কনস্টেবলে ফেল করেছো তোমাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ডেডিকেট করা আছে ভিডিওতে, কারণ তোমাদের মতো একটা ক্যান্ডিডেট সেই হারে যাওয়ার পরও সে হেরে যাওয়ার পরও সে উঠে দাঁড়ানোর তার গল্প তোমাদের আমি ভিডিওতে বলছি। দেখো, 2015 সালে তোমরা জানো ডাব্লিউবি কনস্টেবল একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, তোমাদের মতো তারও সেম অবস্থা ছিল। সম্পূর্ণ কিছুতে তখন তো জানো পিলি পরীক্ষা হতো না, মাঠে উত্তীর্ণ হয়েছিল, মেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, ইন্টারভিউয়ে কিছু নাম্বারের জন্য কেটে গিয়েছিল। ঠিক আছে, ইন্টারভিউ হওয়ার পর তোমাদের ফাইনাল প্যানেলে যেরকম তোমরা কেটে গেলে কিছু পয়েন্টের জন্য, সে সম্ভবত কিছু পয়েন্টের জন্য কেটে গিয়েছিল। তখন সে কিন্তু হার মানেনি, তার চেষ্টা যে সেটা কিন্তু চালিয়ে গিয়েছে। তো তোমাদের কাছে একটাই কথা বলতে চাই, যারা ফেল করেছো তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে। যারা ডাব্লিউবি কনস্টেবলের সিটটা নিয়ে গেছে, নিয়ে যেতে দাও। তোমাদের কাছে এসআইয়ের ভ্যাকেন্সির একটা নতুন আপডেট এসেছে। তোমাদের যে এসআইয়ের ভ্যাকেন্সি বেরোবে এটা 100%। ঠিক আছে, 2020 শেষে হোক বা 2021 প্রথমে হোক বেরোচ্ছে তোমাদের এসআইয়ের ভ্যাকেন্সি। তোমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি রয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে তাদের ক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের একটা কথা বলছি, তোমরা ডাব্লিউবি কনস্টেবলে সিলেক্টেড হতে পারোনি তো কী হয়েছে? তোমাদের হয়তো এর থেকে ভালো কিছু হওয়ার ছিল, সে কারণে তোমরা ডাব্লিউবি কনস্টেবলে সিলেক্টেড হওনি। কারণ ডাব্লিউবি কনস্টেবলে তুমি যদি সিলেক্টেড হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু এসআইয়ের ভ্যাকেন্সিতে তুমি অ্যাপ্লিকেশনও করতে না। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হতো, গ্র্যাজুয়েশন পাস যদি হতে, সেক্ষেত্রে তাও তুমি অ্যাপ্লিকেশন করতে না, তখন তুমি কনস্টেবলই সারা জীবন থেকে যেতে। ঠিক আছে, প্রায় 80% ছেলে এই ধারণা নিয়ে, আর কিছু 20% ছেলে তারা হয়তো অ্যাপ্লিকেশন করতো, সবাই তো না, কিন্তু 80%ই থাকতো। কারণ তার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসরা তারা তো অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে তারাই কিন্তু এই এসআইয়ের ভ্যাকেন্সির জন্য আবেদনযোগ্য। বুঝতে পারছো? ক্লিয়ার কাট। তো 2015 সালের যে ক্যান্ডিডেট, সে কিন্তু ফেল করার পরও হারে যায়নি, সে তার চেষ্টা চালিয়ে গিয়েছিল। তারপর যে 2018 সালে যে তোমাদের যে এসআইয়ের ভ্যাকেন্সি বেরিয়েছিল, সে কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করে, আর আজ সে চাকরি করছে। ঠিক আছে, এসআইয়ের চাকরি করছে। সে যদি 2015 সালে সে বলছে, তখন তার সেকেন্ড ইয়ারে পড়তো, তো তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছিল 2017 সালে সম্ভবত। তো সে বলছে, দাদা তখন যদি আমি সিলেক্টেড হয়ে যেতাম, তাহলে আমার হয়তো আজকে এসআইয়ের চাকরি করাটা হতো না। তো এটাই বলছে, উপরওয়ালা जो करता है वो अच्छे के लिए करता है। ঠিক আছে, তোমাদের ফেল করিয়েছে তোমাদের কনস্টেবলের থেকে উঁচু পোস্টে তোমরা চাকরি করবে, ভবিষ্যৎ দেখে নেবে। তো সে বলছে, দাদা যদি আমি পারি তো তুমি এটা ভিডিওতে বলে দিও, কারণ এই কথাটা শুনে অনেকের মোটিভেশন আসবে। আমি যদি পারতে পারি, তো সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট আছে যার মধ্যে এই জুনুন আছে, জজবা আছে যে আমি পুলিশে চাকরি করব, তো তারাও পারবে অবশ্যই এই কথাটা শুনে। কারণ এটা বাস্তব ঘটনা। সে আজকে কর্মরত ডাব্লিউপি এসআই। ঠিক আছে, সে আজকে চাকরি করছে। তো দেখো তার গল্পটা, দেখো বেস্ট ভালো গল্প, আর এই গল্পটা বাস্তব গল্প। সে চাকরি করছে আজকে ডাব্লিউপি এসআই, 2018 সালে সিলেক্টেড হয়েছে। আর ডাব্লিউপি কনস্টেবলে অ্যাপ্লিকেশন করেছিল 2018 ভ্যাকেন্সিতে। তো সে সেখানে ইন্টারভিউ দিতে যায়নি, কারণ এসআইয়ের প্যানেলটা কিন্তু আগে বেরিয়ে গিয়েছিল। ঠিক আছে, সে কারণে সে যায়নি। ডাব্লিউবি এসআই তার জব হয়ে গেছে, তো সে এখন কর্মরত রয়েছে। এবার তোমাদের যে আলোচনা, যে ডাব্লিউপি এসআই হতে গেলে তোমাদের কী কী তোমার মধ্যে থাকতে হবে, যে তুমি ডাব্লিউপি এসআই হতে পারবে, বা কোয়ালিফিকেশান, যোগ্যতা, বয়স, দৌড়, বিভিন্ন সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের 2000 যে বর্তমানে যে তোমাদের যে এসআইয়ের রিক্রুটমেন্টটা চলছে। ঠিক আছে, সেই এসআইয়ের ভ্যাকেন্সিটার সম্পর্কে তোমাদের আমি বলছি। এখানে যে কোয়ালিফিকেশান রয়েছে সম্পূর্ণ কিছু সেম থাকবে। 2019 এই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল। তো এটার মিন্স যে পরীক্ষা, সেটা কিন্তু তোমাদের 22শে নভেম্বর সংগঠিত হবে। ঠিক আছে, যতটুকু এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, 22শে নভেম্বর তোমাদের এই পরীক্ষাটা সংগঠিত হচ্ছে। তো এবার এখানে তোমরা যারা এসআই অ্যাপ্লিকেশন করো তাদের ক্ষেত্রে বল দিই, এখানে তোমাদের থাকে হচ্ছে, দেখো যেটা থাকে তোমাদের আর্ম ব্রাঞ্চ, বা দেখো এখানে তোমরা যেটা এই যেখানে দেখতে পাচ্ছ আনআর্ম ব্রাঞ্চ আর একটা আর্ম ব্রাঞ্চ থাকে। ঠিক আছে, দুটা থাকে। তো দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর, দুটোর ক্ষেত্রে বেতন সম্পূর্ণ কিছু একই রয়েছে। ঠিক আছে, বেতন, পে স্কেল সমস্ত কিছু ভালো রয়েছে। এবার তোমাদের এখানে যে তোমাদের মেন যেটা জিনিস, তোমাদের এলিজিবিলিটি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগে। তো তোমাদের বললাম, এই যদি এই এসআইয়ের জন্য তোমরা যদি চাকরি করার যদি প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন পাস লাগবেই ভাই, মাস্টলি। ঠিক আছে,
আর তোমাকে বলে দিচ্ছি, বাংলা জানতে হবে, লিখতে হবে, এটা সম্পূর্ণ সবাই পারবে। আর এখানে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 27 বছর, যেটা তোমাদের 1/1/2019 অনুযায়ী ধরা হয়েছিল এর আগের ভ্যাকেন্সিতে। কিন্তু যেই ভ্যাকেন্সিটা বেরোবে সম্ভবত সেখানে 20 সালে বেরোয় তো সেক্ষেত্রে 20 ধরা হবে। আর যদি 21 সালে বেরোয় সম্ভবত তোমাদের এটা 21 সালেই বেরোবে, যতটা চান্স আছে। 20 সালের শেষে বা 21 সালে তোমাদের বেরোতে পারে। 21 সালে তো 100% বেরিয়ে যাবে, 20 সালে বেরোনোর চান্সটা কিন্তু খুব কমই রয়েছে। যদি বেরিয়ে যায় 20 সালে তো ভালো, আর না হলে 21 সালে বেরোচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের 5 বছরের ছাড় থাকবে এসসি এসটিদের জন্য, 5 বছরে কিন্তু সময়সীমা ছাড় থাকে। 20 থেকে 27 বছর জেনারেলরা অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 বছর থেকে এটা অ্যাপ্লিকেশন হয় না, 18-19 বছরের ছেলেরা পারবে না, কারণ জানো তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 20 বছর প্লাস হয়ে যায়। আর 3 বছরের ছাড় থাকে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, বুঝতে পারলে। দেখো তোমাদের এখানে যেটা সবথেকে যে তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের যে দৌড় বা বিভিন্ন ধরনের, তো সেটা তোমাদের আমি একটু আপডেট করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ক্যাটাগরি সাব ইন্সপেক্টর পুলিশ আনাম ব্রাঞ্চ মানে ইউবি ব্রাঞ্চ, ঠিক আছে। তো জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 167 সেমি হাইট থাকে, 79 মানে 79 সেন্টিমিটার তোমার বুকের ছাতি লাগবে না ফুলিয়ে, আর ফুলাতে হবে 5 সেমি, ঠিক আছে। আর সেখানে তোমাদের ওজন লাগে 56 কেজি। এবার হাইট অনুযায়ী তো তোমাদের ওজন লাগে, সমস্ত কিছু তোমরা জানো কনস্টেবলের ক্ষেত্রে যেরকম হয়। গোর্খা, গারওয়ালি, রাজবংশী, শিডিউল টাইপ মানে এসটিদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগে। আর তোমাদের যে চেস্টটা লাগে সেটা হচ্ছে 76 সেন্টিমিটার, ফুলাতে হয় 5 সেমি, আর 52 কেজি ওজন লাগে, ঠিক আছে। তারপরে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে। আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে দেখো তোমাদের ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরি, ঠিক আছে, সমস্ত ক্যান্ডিডেটের জন্য 173 সেন্টিমিটার হাইট। তো হাইটটা খুব এখানে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে খুব বেশি লাগে, যেখানে তোমাদের বুকের ছাতিটাও বেশি লাগে 86 সেন্টিমিটার, না ফুলিয়ে কিন্তু 86 সেন্টিমিটার, ফোলাতে হবে আবার 5 সেন্টিমিটার, তার মানে তোমার 91 করতে হবে। ওজনটাও লাগে বেশি 60 কেজি। আর তোমাদের যে গোর্খা, রাজবংশী, গারওয়ালি যারা রয়েছে বা এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার, 81 সেন্টিমিটার তোমার বুকের ছাতি না ফুলিয়ে, আর ফুলিয়ে তোমার সেখানে 5 সেমি ফোলাতে হবে, তার মানে তোমার 86 সেন্টিমিটার করতে হবে। আর ওজন লাগে 54 কেজি, এটা মিনিমাম ওজন। তারপর তোমাদের উচ্চতা অনুযায়ী তো ওজন লাগে, সেটা সবাই জানো, ঠিক আছে। তো এখানে তোমাদের যেটা দেখতে পাচ্ছ, মাস্ট কোয়ালিফাই ফর দ্য ফলোয়িং ফিজিক্যাল ফিটনেস টেস্ট। তোমাদের এখানে 3 মিনিটে 800 মিটারের মাঠ কভার করতে হয়, ঠিক আছে। আর্ম ব্রাঞ্চ আনআর্ম ব্রাঞ্চ দুটোর ক্ষেত্রে 3 মিনিটে 800 মিটারে কভার করতে হয়। তো যেমন তোমাদের বলছিলাম, এখানে ছেলে ক্যান্ডিডেট শুধু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারতো এই পোস্টটার জন্য। এখন ছেলে মেয়ে কি বেরোবে সেটা জানি না, কিন্তু তোমাদের 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 3 মিনিটের, ঠিক আছে। তারপর তোমরা যদি মাঠ কমপ্লিট করতে তোমাদের মাঠ কমপ্লিট করতে হবে 3 মিনিটে 800 মিটার, ঠিক আছে। আর তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম সেটা হয় 200 মার্কের, 200 মার্কের তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়ে থাকে, যেটা তোমাদের প্রিলি এক্সাম, ঠিক আছে। সেখানে তোমাদের কোশ্চেন হয়ে থাকে, দেখো 100টা কোশ্চেন হয়ে থাকে, 2 মার্ক করে থেকে থাকে, ঠিক আছে। তো এখানে তোমাদের টাইম থেকে থাকে 1.5 ঘন্টা মানে 90 মিনিট। 50 কোশ্চিন, 50 মার্কস, লজিক্যাল, অ্যানালিটিক। তো তোমাদের রিজনিং, জিকে আর তোমাদের ম্যাথ থেকে তোমাদের কোশ্চিন হয়ে থাকে। তোমাদের যেরকম সম্ভবত তোমাদের যেরকম ডাব্লিউবি কনস্টেবলের প্রিলি পরীক্ষায় যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন করা হয় সেম টু সেম। তো তোমরা এখানে দেখে নিতে পারছো, তোমাদের জেনারেল স্টাডিজ 50 কোশ্চিন, 50 মার্কস ফর লজিক্যাল অ্যান্ড রিজনিং, ঠিক আছে, 25 কোশ্চিন, ঠিক আছে। রিজনিং হ্যাভিং 25 কোশ্চিন, তো টোটাল হলো 50 মার্ক। তো তোমাদের যেরকম প্রিলির কোশ্চেন ডাব্লিউবি কনস্টেবল থাকে সেম টু সেম। তোমরা যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, তোমরা কিন্তু প্রিলিটা সবাই প্রায় এসআই যারা একটু ভালো করে মানে প্রিপারেশনটা নিয়ে থাকে তারা কিন্তু কোয়ালিফাই করে যায় প্রিলিমিনারি এক্সামে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ, তারপর তোমাদের পিএমটি পিইটি হয়, সবাই জানো, সেম প্রসেস, সেটা তোমাদের বলছি না। তারপর দেখতে পাচ্ছ ফাইনাল কম্বাইন্ড কপারেট, তারপর হচ্ছে তোমাদের যে ফাইনাল এক্সামটা হয়ে থাকে, তো সেখানে দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যাথমেটিক্স ফর 100 মার্কস, 50 মার্কস ফর জেনারেল স্টাডিজ, 25 মার্কস ফর লজিক্যাল, আর রিজনিংয়ের ক্ষেত্রে 25 মার্ক, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যাথমেটিক্স, ঠিক আছে। পেপার 2তে তোমাদের ইংলিশ হয়ে থাকে, আর পেপার 3তে বেঙ্গলি হয়ে থাকে, ঠিক আছে। এবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে এই পেপারগুলো তোমাদের কেমন হয়ে থাকে, ঠিক আছে। পেপার 1-এ যে তোমাদের এক্সামটা হয় সেটা হচ্ছে 100 মার্কের, জিকে থেকে থাকে 50 মার্কের কোশ্চিন, আর অঙ্ক আর রিজনিং থেকে থাকে 50 মার্কের, সেখানে টাইম থাকে 100 মার্কের জন্য তোমাদের 2 ঘন্টা, ঠিক আছে।
তো সেগুলো কিন্তু অঙ্কগুলো কিন্তু তোমাদের করে দেখাতে হবে। বড় মার্কের 5 মার্কের অঙ্ক থাকে। বিগত বছরের কোশ্চেনটা দেখে নিতে পারো, হার্ডলি একটু হয়, মানে 5 মার্কের তোমাদের যেরকম মাধ্যমিক লেভেলে যে তোমরা অঙ্ক করেছিলে পাটিগণিতের অঙ্কগুলো সেম সেরকমভাবে করতে হবে, ঠিক আছে। এবার পেপার 2 দেখতে পাচ্ছ, তার জন্য তোমার 1 ঘন্টা টাইম পেয়ে যাবে 50 মার্কের জন্য, ইংলিশ মার্কস, ঠিক আছে। তো ইংলিশে তোমাদের কিছু বাংলায় তোমাদের লিখে দিবে, সেটা অনুবাদ করে তোমার ইংলিশে করতে হবে। সেখানে নম্বর থেকে আরও ইংলিশে কিছু থাকে, তো তোমরা সেটা অবশ্যই 2018 সালে কোশ্চেনটা ফলো করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। বুঝতে পারলে? পেপার 3তে বেঙ্গলি, হিন্দি, উর্দু যারা যেরকমভাবে নেবে, নেপালি এই ভাষাটা থেকে থাকে, ঠিক আছে। বেঙ্গলিতেও সেম, তোমাদের বাংলা থেকে কিছু থাকে, আর সেখানে থেকে থাকে তোমাদের এগুলো তোমাদের যে বলছি এগুলো কিন্তু সব ডেসক্রাইব টাইপের কোশ্চেনই থাকে বেশিরভাগ। ডেসক্রাইব মানে তোমাদের বড় লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের যেটা পার্ট 3তে থাকে বেঙ্গলিটা, সেখানেও তোমাদের কিন্তু ইংলিশে থাকে, সেটাকে তোমাদের বাংলায় ট্রান্সলেট করতে হবে, যেটাকে তোমরা বলে থাকো বঙ্গানুবাদ। মাধ্যমিকে যে বঙ্গানুবাদ করেছিলে সেরকম বঙ্গানুবাদ থাকে, 10 মার্ক না সম্ভবত 15 মার্কের থাকে। তোমরা দেখে নেবে, বিগত বছরের কোশ্চেন আমার সঠিক মনে পড়ছে না, বিগত বছরের কোশ্চেনটা দেখে নেবে। সেই পরীক্ষায় যদি মেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, সবথেকে টাফ লেভেলের ইন্টারভিউ করা হয়, ঠিক আছে। ডাব্লিউবিদের মধ্যে টাফ লেভেলের এটা ধরা চলে যে ইন্টারভিউটা করা হয়। তো দেখতে পাচ্ছ, পার্সোনালিটি টেস্ট বি উইল বি ডিসকোয়ালিফাই ইন পেয়ার্স দ্য মার্কস অবটেন বাই দ্য ফাইনাল কম্পিটিভ। তো দেখতে পাচ্ছ তোমাদের যে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ, সেখানে কিন্তু 30 মার্কের ফুল মার্কস 30 মার্কের করা হয় ইন্টারভিউ, ঠিক আছে। তো এগুলো সম্পূর্ণ কিছুতে উত্তীর্ণ হতে পারলে তারপর তোমাদের কিন্তু যে ফাইনাল প্যানেল সেখানে নাম ওঠে, ঠিক আছে। বুঝতে পারছো? এই যে তোমাদের এই যে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে ডাব্লিউবি, ঠিক আছে। বিগত বছরের নোটিশটা বা গুগল ক্রোমে যাই লিখবে ডাব্লিউপি এসআই নোটিফিকেশান 2019, তো সমস্ত কিছু চলে আসবে। এটা তোমরা ডাউনলোড করে নেবে। এখানে যত কিছু দেওয়া আছে সেম টু সেম তোমাদের যে নিউ ভ্যাকেন্সি বেরোবে সেটাতে কিন্তু করা হবে, ঠিক আছে। তো নিউ ভ্যাকেন্সিতে মেয়েও থাকতে পারে, সেটা আমি সঠিক বলতে পারছি না, ছেলে থাকবে তো গ্যারেন্টি, এবার মেয়েও থাকতে পারে, ঠিক আছে। 1100+ ভ্যাকেন্সি বেরোচ্ছে। এবার তোমাদের একটা মনে প্রশ্ন চলবে, দাদা ভ্যাকেন্সিটা কবে বেরোতে পারে, ঠিক আছে। আমি তোমাদের বারবার করে বলছি, এই বছরে ভ্যাকেন্সি বেরোর চান্সটা আছে, নাই বললে নাই, মানে আছে, খুব কম রয়েছে, কিন্তু 2021 সালে 100% বেরোচ্ছে, ঠিক আছে। তো নিশ্চিন্তে থাকো, 2021 সালে বেরোলে তোমাদের পক্ষে ভালো। যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো, তোমরা এখন থেকে প্রিপারেশন চালাও এসআইয়ের জন্য। কনস্টেবলে পাওনি তো কী হয়েছে, তা নিয়ে মন ভাঙার কোনো কারণ নেই, হয়তো তোমার কপালে এসআই লেখা আছে সে কারণে, ঠিক আছে। কপালের নাম গোপাল, কেউ জানে না তোমার কী হতে চলেছে ভবিষ্যতে।